বরিশালের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সদর বরিশাল, এগুলো সব ক্লিয়ার করা হয়েছিল। এই দোকানপাট ফুটপাত থেকে সব উঠানো হয়েছিল, কিন্তু আবার ধীরে ধীরে সে বিলীন হচ্ছে। সেই ফুটপাত আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এই হচ্ছে তার অবস্থা। অর্থাৎ স্থায়ীভাবে বাংলাদেশে কোনো সমাধান নাই, শুধু লোক দেখানো কিছু সমাধান আছে, এছাড়া কোনো সমাধান নাই। এটা হচ্ছে বরিশালের অনেক চিরায়িত দৃশ্য। এখন তো রাত প্রায় 9টার উপরে বাজে, প্রায় 10টার কাছাকাছি, কিন্তু দোকানপাট বন্ধ হয়ে যেতেছে। এই যে উচ্ছেদ খেলা অভিযান, যারা জীবিকা নির্বাহ করে এই ভাসমান উপায়ে, তাদের মানে কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশের জীবনটা আসলে সাধারণ মানুষের জন্য অনিশ্চয়তা ভরা, কোনো কিছু নিশ্চয়তা নাই। একটা নিশ্চয়তা আছে বাংলাদেশে, সেটা হচ্ছে আপনার দুর্দশা আর হচ্ছে মৃত্যু। বাংলাদেশে হচ্ছে দুর্দশা আর মৃত্যু, এই দুইটা নিশ্চয়তা আছে। আর কোনো কিছু নিশ্চয়তা থাকুক আর না থাকুক, আপনি দুর্দশায় ভুগবেন নাগরিক হিসেবে, তারপর এক সময় ভুগতে মরে যাবেন। এখানে রাষ্ট্রের কোনো দায় নেই, রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। বলবে আমার সীমিত সম্পদ, আমি পারি না। কিন্তু লুটপাটের বেলা তখন আর সীমিত সম্পদ থাকে না, তখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে যায়। তখন সেটার মধ্যে আর কোনো সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন সেক্টর থেকে নামে বেনামে, প্রকাশ্যে অপ্রকাশ্যে লুটপাটগুলো হয়। তখন কিন্তু টাকার কোনো অভাব হয় না, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়। তখন আর কিন্তু টাকার, কিন্তু যখন জনগণের সার্ভিসের ব্যাপার আসে, জীবন মান উন্নয়নের ব্যাপার আসে, তখন ওই লোকে টাকার অভাব, ব্যবস্থাপনার অভাব। তখন বলে আমাদের ব্যবস্থাপনা নাই, আমাদের ম্যান পাওয়ার নাই, আমাদের অর্থ নাই। তখন দেখা যাবে বিভিন্ন রকমের অভাব, অনটন, আর্থিক দুর্দশা। কিন্তু লুটপাটের জন্য সব। কোনো শৃঙ্খলা, নাগরিক দায়িত্ববোধ কিচ্ছু নাই এই দেশটার মধ্যে। আসলে বাংলাদেশের পলিটিশিয়ানদের দোষ দিব কি? দোষ হচ্ছে আমাদের আমজনতার, সাধারণ জনতার। আমরা এখনও আসলে লোভী টাইপের, মানে চরম লোভী, শুধু লোভী না, চরম লোভী একটা জাতি হিসেবে এখনও বিদ্যমান অবস্থায় আছে। এইটা একটা যেমন মূল সমস্যা, আবার এই লোভী হওয়া বা থাকার পিছনে রাষ্ট্রেরও একটা বড় ধরনের ভূমিকা আছে। কেন, কীভাবে এই জাতিকে অভাবী রাখা যায়, অনুন্নত রাখা যায়, নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যায়, সব কিছুই রাষ্ট্রীয় যে একটা কাঠামো আছে এর মধ্যে থেকে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয়। সূক্ষ্ম একটা প্ল্যানিং আছে এর মধ্যে, যে রাষ্ট্রের একটা সাধারণ শ্রেণী নাগরিক ক্যাটাগরি যারা আছে, অর্থাৎ এলিট ক্লাসের ছাড়া সাধারণ আমজনতা যারা শুধু জীবিকা নির্বাহ করে, একটু শান্তিমতো বাঁচার জন্য সংগ্রাম করে, এদেরকে কিভাবে ডোমিনেট করে রাখা যায়, এদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধার বাইরে রাখা যায়, যাতে তারা যেন কোনো ডেভেলপমেন্টে ছোঁয়া না পায়। কেন, রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধার মাধ্যমেই কিন্তু নাগরিকদের যে আর্থিক, সামাজিক অনেক কিছু পরিবর্তন ঘটে। সেই জিনিসগুলো থেকেই আসলে বাংলাদেশের নাগরিকদেরকে বঞ্চিত করা হয়, যাতে তারা নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী না হইতে পারে। এরকম অনেক সিস্টেমই ইমপ্লিমেন্ট করা আছে, লিখিত অলিখিতভাবে। আপনি বাংলাদেশের হিস্টোরি যদি চেক করা হয়, তাহলে দেখা যাবে যে
সাধারণ নাগরিকদের ক্ষেত্রে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যাতে তারা ভোগ না করতে পারে, তারা যেন সেটা না পায়, এই জন্য যত রকমের প্রতিবন্ধকতা আছে, যত রকমের সিস্টেম আছে, সবগুলাকে ইমপ্লিমেন্ট করা হয় চোখ বুঝা, নির্দ্বিধায়। সেটা পলিটিশিয়ানরা করুক আর রাষ্ট্রীয় যারা এই দায়িত্বে আছে এরা করুক, উভয় পক্ষ মিলিয়ে এটা করে। কিন্তু আমরা আমজনতা সেই জিনিসটা বুঝি না। কেন এই দুইটা শ্রেণী মোটামুটি বাংলাদেশের এলিট শ্রেণীর কাতারে পড়ে, কেন এরা সিস্টেমেটিকলি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে উভয় পক্ষ মিলেমিশে, যা এখন আমাদের দেশের অবস্থা।